হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো নতুন একটা বাংলা সিনেমার ট্রেলার বেরিয়েছে দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে পাটালিগঞ্জের পুতুল খেলা। তো ৩ দিন আগে এটা ট্রেলার বেরিয়েছে, আমি খেয়াল করিনি ঠিক। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এটার ডিরেক্টর হচ্ছে শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সোহম মজুমদার রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, এছাড়া রনিদা সহ আরও অনেকে রয়েছে। তো ট্রেলারটা দেখলাম, এক কথা কিন্তু ট্রেলারটার মধ্যে একটা ফ্রেশনেস ব্যাপার রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পরণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে হচ্ছে এখানে সোহম, এবং সোহম হচ্ছে পুতুল খেলা দেখায়। কিন্তু মানে সোহমের বাবা পরণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে তার ছেলে আরও বড় বড় কাজ করুক, সবাই মানে তার ছেলের খুব নাম করুক, বড় জায়গায় যাক, এটা আর কি। এবং সে যে বাড়িটায় থাকে সেই বাড়ি থেকে চেঞ্জ করে সে একটা বড় জায়গায় যেতে চায়। তো এই নিয়েই গল্প এগোতে থাকে। তো তাদের লাইফে বিভিন্ন টুইস্ট অ্যান্ড টার্নস আসে, সেটা নিয়েই গল্প এগোতে থাকে, যেটুকুনি ট্রেলারে আমরা ঝলক পেয়েছি। তো আগামী 10th অফ জানুয়ারি এই এই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে। এটার একবার টিমদের নাম বলে দিচ্ছি। ডিওপি ডিওপি হচ্ছে গোপী ভাগাত, খুবই পপুলার একজন সিনেমাটোগ্রাফার, আমরা সকলেই জানি। এডিটিং করেছেন শুভজিৎ সিনহা, আর্ট ডিরেক্টর রঞ্জিত ঘরাই, কালারিস্ট প্রসেনজিৎ ব্যানার্জি, হি ইজ অলসো ভেরি পপুলার। তো এছাড়া টুকটাক ভিএফএক্স সুপারভাইজারে তুষার সরকার সহ শুরু করে আরও অনেকে রয়েছে, এবং মিউজিক ডিরেক্টর এখানে শুভদীপ গুহ। তো এক কথায় যদি বলা হয় তাহলে আমার কিন্তু ট্রেলারটা ওভারঅল বেশ ভালোই লেগেছে। একটা যেটা বলছিলাম যে একটা মুক্তির বাতাস রয়েছে, মানে চারপাশে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে তার মাঝখানে এটা কোথাও গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস দেবে বলে আমার মনে হয়। এবং যে মেকিংটা দেখতে পারলাম খুব ভালো, এবং গোপী ভাগাত ইটসেলফ এত সুন্দর একজন সিনেমাটোগ্রাফার, খুব সুন্দরভাবে চিত্রায়ন করেছেন এখানে। সিনেমাটোগ্রাফি দেখতে মানে লুক অ্যান্ড ফিলটা খুব 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 ভালো হয়েছে। এবং যে গল্পটা দেখানো হচ্ছে এখানে বাবা ছেলের ব্যাপার রয়েছে। সোহমের ওয়াইফের রোলে দিতিপ্রিয়াকে দেখতে পাচ্ছি, সে দিতিপ্রিয়ার এখানে একটা অন্য রকমের একটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাচ্ছি। দেন রনিদা যখন ঢোকে, রজতাভ দত্ত ঢোকার পর একটু অন্যদিকে চলে যায়, মানে তাদের সম্পত্তির দিকে আর কি রনিদার নজর আছে, এই ব্যাপারটা আছে। তো সমস্ত কিছু মিলে কিন্তু ট্রেলারটা বেশ 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 প্রমিসিং লেগেছে, এবং আর বেশি দিন ওয়েট করতে হবে না। 10th অফ জানুয়ারি এই সিনেমাটা বড় পর্দায় আসছে। আশা করছি এই সিনেমাটা একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন করে বেরোবে, কারণ ফ্যামিলি ড্রামা, যেহেতু ফ্যামিলি অডিয়েন্স তো একটা আছে, তো তারা যদি হাফ লোকও দেখতে যায় আমার মনে হয় এই সিনেমাটার বাজেট রিকভারি হয়ে যাবে। তো ভালো লাগে এই ধরনের একটু হাটকে টাইপের একটু অন্য রকমের সিনেমা যদি মাঝে মাঝে আসে। সিনেমাটার নামটাও বেশি ইন্টারেস্টিং, পাটালিগঞ্জের পুতুল খেলা। এবং পুতুল খেলা নিয়ে আম, একসময় আমি এক দুটো সিনেমা দেখেছি, কিন্তু এখানে আমি জানি না পুতুল খেলাটাকে কতটা তারা মানে অন স্ক্রিন রাখতে পারবে, কারণ পুতুল খেলা ইটসেলফ মানে এখন তো প্রায় বিলুপ্ত প্রায় একটা খেলা হয়ে গেছে। আগে তো মেলায় মেলায় প্রচুর আমরা দেখতে পারতাম ছোটোবেলায়, এখন সেরকম চট করে দেখা যায় না। আছে কিছু কিছু জায়গায়, ডেফিনেটলি আছে, হয়ও কিছু কিছু জায়গায় গ্রামের দিকে মেলাগুলো যেগুলো হয়। তো দেখা যাক সেই পুতুল খেলাটাকে ফিরিয়ে আবার বড় পর্দায় আনতে পারে কি পারে না। তো পাটালিগঞ্জের পুতুল খেলার গোটা টিমকে রইল অসংখ্য শুভেচ্ছা বার্তা, এবং সিনেমাটা চেষ্টা করবো অবশ্যই বড় পর্দায় গিয়ে সেটা রিভিউ করার। তো আপাতত ট্রেলার রিয়াকশন আমার এটাই ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।